I'll be the last one left when the lights go out. হ্যালো এভরিওয়ান, আমি শুভ্রজিৎ। তো আজকে আমি একটা তেলেগু সিনেমার টিজার আর একটা তামিল সিনেমার আর কি পোস্টারের রিয়াকশন দেব। তো যে তেলেগু সিনেমার আর কি আমি টিজারের রিয়াকশন দিতে চলেছি, তো সেই টিজারটা অ্যাকচুয়ালি 5 দিন আগে ছাড়া হয়েছিল। তো যাই হোক, তখন আমার আর কি রিয়াকশনটা দেওয়া হয়নি কোনো কারণে। তো যাই হোক, এই তেলেগু সিনেমাটা হচ্ছে ডাবল স্মার্ট শঙ্কর। ডাবল স্মার্ট শঙ্কর বলতে স্মার্ট শঙ্করের কিন্তু স্ট্যান্ডঅ্যালোন সিকুয়েল। দেখুন, ডাবল স্মার্ট শঙ্করের টিজার দেখে প্রথম কথা আমার কিন্তু মনে হয়নি যে এটা ওই সিনেমার ডিরেক্ট সিকুয়েল বলে। হ্যাঁ, রাম পোতিনেনির কিন্তু সেম রোল রয়েছে, ও রোলটা কিন্তু সেম টাইপের, সেই টিপিক্যাল সে টপরি, আর সেই টিপিক্যাল ওই সেম ওই সায়েন্টিফিক প্রসেসটাও রয়েছে। আগের পার্টে সত্যদেব কাঞ্চরানা যে একটা সায়েন্টিস্ট ছিল, তো যাই হোক, সে যখন মরে যায় তখন তার মেমোরিটা আর কি একটা চিপে আর কি ট্রান্সফার করে, সেই চিপটা রাম পোতিনেনির মাথায় তখন ঢুকিয়ে দেওয়া হয়েছিল আগের পার্টে। তো এখানেও নিশ্চয়ই এই ধরনের ট্রান্সফারটা কিন্তু আবার থাকবে, বিকজ এই টিজারের ফার্স্ট সিনে আবার আমরা দেখতে পাচ্ছি রাম পোতিনেনিকে একটা আর কি হসপিটালের বেডে জোর করে শোয়ানো হচ্ছে। তো যাই হোক, তো এবার এই পুরী জগন্নাথ আর এই সিনেমাকে নিয়ে না আমার কিছু কথা বলার রয়েছে। মানে সিরিয়াসলি বলতে, স্মার্ট শঙ্কর যে সিনেমাটা দেখেছিলাম টোটালি কমপ্লিটলি একটা আউটডেটেড সিনেমা। পুরী জগন্নাথের সেই সেম টিপিক্যাল পুরনো স্টাইল, যে হিরোরা মেয়েদেরকে নিয়ে সে উল্টো পাল্টা কমেন্টস ঝাড়ছে, উল্টো পাল্টা অবজেক্টিফাইং কমেন্টস করছে, টোন টিটকিরি মারছে। আর তাছাড়া সেরকম টিপিক্যাল লাউজি অ্যাক্টিং, সবার লাউজি পারফরমেন্স, সবার মানে ওয়ান টোনাল ওয়ান নোট পারফরমেন্স সবার, মানে সবাই লাউড অ্যাক্টিং করছে, লাউড ডায়লগস দিচ্ছে, কার্ডবোর্ডিশ ভিলেন্স। অ্যাক্ট্রেস মানে কার্ডবোর্ডিশ বলতে অ্যাক্ট্রেসগুলো সব আই ক্যান্ডি, মানে যেই অ্যাক্ট্রেস হয়েছে সেই আই ক্যান্ডি রোল প্লে করছে, খালি আই ক্যান্ডি। মানে ভিলেন্সগুলো কার্ডবোর্ডিশ আর অ্যাক্ট্রেসগুলো সে টিপিক্যাল সেম ম্যানারিজমস। হ্যাঁ, শুধু রাম পোতিনেনি এখানে একটু বেশি টাপরি হয়ে গেছে, টাপরি হয়ে ওর আর কি মাসি সিনসগুলো আরও বেশি করে দেখা যাচ্ছে। সে আর কি যখন তখন মারামারি করছে, গুলি করছে, আর টিপিক্যাল ওভার দ্য টপ অ্যাকশন সিনসগুলো আমরা দেখতে পাচ্ছি, যেগুলো দেখে প্রত্যেকটা সিনস দেখে আউটডেটেডই লাগছে। আর্লি 2000s এই ধরনের সিনেমা কিন্তু তখন খুব চলতো। মানে এই ডিরেক্টর পুরী জগন্নাথ, বদ্রি, পোকিরি সিনেমার কিন্তু অনেক রিমেক হয়েছে ওয়ান্টেড সলমান খানের। তাছাড়া পুরী জগন্নাথের একটা বলিউডের সিনেমাও ছিল খুব ভালো, বুদ্ধাও কা তেরা বাপ। তো একটা টাইমে পুরী জগন্নাথের সিনেমাগুলো দেখতে খুব ভালো লাগতো, কিন্তু আজকের দিনে পুরী জগন্নাথের সিনেমাগুলো দেখলে না খালি একটাই জিনিস রিয়ালাইজ হয় যে এই ডিরেক্টরটা কত বেশি আউটডেটেড হয়ে গেছে। ভাই, আজ के ज़माने में ये डिरेक्टर चलेगा नहीं। মানে এই পুরী জগন্নাথকে না এবার একটু নিজের স্টাইল নিয়ে ভাবতে হবে। আর আজকের দিনে পুরী জগন্নাথের সিনেমা যে খুব একটা ভালো চলছে তা কিন্তু নয়। স্মার্ট শঙ্করের পরে ঠিক আছে, পুরী জগন্নাথের একটা সিনেমাও হিট হয়নি, বিশেষ করে ওর যে খুব বড় বাজেটের একটা প্যান ইন্ডিয়ান রিলিজ হয়েছিল লাইগার, ওটাও বিশাল বড় ডাহা ফ্লপ হয়েছিল। পুরী জগন্নাথের আবার সে টিপিক্যাল আউটডেটেড স্টাইল ছিল সেখানে। আর তাছাড়া স্মার্ট শঙ্করের একটা সিন ছিল যেখানে আর কি রাম পোতিনেনি একটা হোটেল রুমে আর কি মানে নাবানাতে যে লাভ ইন্টারেস্ট প্লে করছিল সেই মেয়েটার উপরে ও ঝাঁপিয়ে যাচ্ছে, জবরদস্তি ঝাঁপাচ্ছে, আর তারপরে নিজেকে জবরদস্তি ফোর্স করছে। মানে ওটা একটা রেপ সিন ছিল, সেটা হঠাৎ করে রোম্যান্টিক সিনে কনভার্ট হয়ে গেল। মানে কোত্থেকে এটা রোম্যান্টিক সিনে কনভার্ট হলো মানে ভগবানই জানে। মানে লজিকের তো এমনি মা বোন থাকে না, যাই হোক। আর তাছাড়া ভগবান শিবের রেফারেন্স ছিল স্মার্ট শঙ্করে। डबल स्मार्ट शंकरों আমরা সেই ভগবানের রেফারেন্সটাও দেখতে পাচ্ছি। মানে अब इस फिल्म को तो भगवान शिव ही बचाए, भगवान शिव ही जाने अब इस फिल्म का क्या होगा। তো যাই হোক, এবারে এই সিনেমার যে ভিলেন হয়েছে সে হচ্ছে সঞ্জয় দত্ত। আবার সে টিপিক্যাল কার্ডবোর্ডিশ ভিলেন, আর সেই টিপিক্যাল সে লাউজি ডায়লগস ঝাড়ছে। মানে সঞ্জয় দত্ত প্রত্যেকটা সিনে খালি হয় লাউজি ডায়লগস দিচ্ছে, নাহলে মারামারি করছে। আর ওর সে একটা ডায়লগ, আই এম আ বিগ বুল, ওই ধরনেরই টোনে সঞ্জয় দত্তের ডায়লগস হচ্ছে। আর সঞ্জয় দত্তকে অ্যাড করা অ্যান্ড প্লাস আরও অনেক বেশি গ্ল্যামার কোশেন্ট বাড়ানো হয়েছে, আর মানে বাজেট আরও বেশি বাড়ানো হয়েছে। এখন প্রডিউসার্সদের ভরসা যে এই সিনেমাটা, যেহেতু এটার ফার্স্ট পার্টটা এত বড় হিট ছিল, ফ্র্যাঞ্চাইজি ভ্যালিউ কারণে এই সিনেমাটা কিন্তু হিট হওয়ার মানে চান্স আছে অ্যাকর্ডিং টু দ্য প্রডিউসার্স। এখন দেখা যায় সিনেমাটা আদতেও হিট হয় কি ফ্লপ হয় বলা যায় না। সিনেমাটা হঠাৎ করে হিট হয়েও যেতে পারে, বিকজ এটার পার্ট 1 কিন্তু সবার ভালো লেগেছিল। তাছাড়া রাম পোতিনেনি ঠিক আছে, ওর যেরকমই লাউজি অ্যাক্টিং, যেরকমই লাউড অ্যাক্টিং করুক, কিন্তু ওর ডান্সে সবাই ফ্যান। ওর ডান্স ভিডিওগুলো কিন্তু দেখতে দারুণ লাগে। স্মার্ট শঙ্করেও যতগুলো মানে ডান্সের ভিডিও ছিল
মানে গানগুলো শুনলে মানে মনে হবে যেন নাচি, মানে গানগুলো কিন্তু আলাদা করে আমি অনেকবারই শুনি স্মার্ট শঙ্করের, সেটা স্মার্ট শঙ্কর টাইটেল ট্র্যাক হোক কি মানে অন্য গানটা হোক, দিমাগ খারাপ। তো এই গানগুলো আমার শুনতে মানে এখনও দারুণ লাগে। আর রাম পোতিনিনির ডান্স দেখতে তো অসম লাগে। মানে সিনেমাটা ভালো না হলেও কিন্তু অন্তত এই গান আর নাচগুলো দেখতে বেশ ভালো লাগে। অ্যান্ড এটা শুধু রাম পোতিনির সিনেমা বলে না, অনেকের সিনেমার কিন্তু সেম গল্প। মহেশ বাবুর যে রিসেন্টলি যে সিনেমাগুলো বেরিয়েছে, স্পেশালি গুন্টুর কারমে সিনেমাটা পুরো আউটডেটেড, কিন্তু মহেশ বাবুর ওই সেই নাচের সেই গানটা ছিল না, আ কুরুচি মাদরা পেটি, ওই ভিডিওটা সুপার হিট। তো রাম পোতিনেরিরও দেখবেন মানে ডান্স ভিডিওসগুলো সুপার হিট হয়, সিনেমা যতই বড় ফ্লপ হোক। তো স্মার্ট শঙ্কর সিনেমাটাও সুপার হিট ছিল, গানের ভিডিওসগুলো সুপার হিট ছিল। আর এখানেও কিন্তু রাম পোতিনেরির টিপিক্যাল ডান্স নাম্বারসগুলো থাকবে। আর এখানেও কিন্তু একটা গান আছে দিমাগ কি কিড়িকিড়ি, ওই 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 গানটাও আমার বেশ বেশ শুনতে ভালো লাগছে, মানে শুনে নাচতে ইচ্ছা করছে। তো যাই হোক, সিনেমা তো এখানে পুরোপুরি আউটডেটেড আছে। তো একমাত্র পজিটিভ পয়েন্ট তো খালি ওই গান আর রাম পোতিনেরির ডান্স। আর আবার টিপিক্যাল সে রাম পোতিনিনি, সে অটোতে বসে, মানে এবারে ওর লাভ ইন্টারেস্ট এখানে প্লে করছে কাভিয়া থাপার, আগেরটাতে ছিল নাবানাতেশ, তো এবারে এই পার্টে রয়েছে কাভিয়া থাপার। আবার সে টিপিক্যাল অটো থেকে বসে কাভিয়া থাপারকে দেখে ও আবার সে অবজেক্টিফাইং কমেন্টস করে যাচ্ছে। এর আগেও নাবানাতেশকে দেখে অটো থেকেই অবজেক্টিফাইং কমেন্টসগুলো করেছিল। তো আবার সেই সেম ধরনের সিনসগুলো এখানেও রাখা হয়েছে, শুধু বাজেট বেশি করে বাড়িয়ে দেওয়া হচ্ছে। অ্যান্ড প্লাস এই ধরনের সিনেমাতে আরেকটা আউটডেটেড জিনিস কি আছে, যে এখানে লিড অ্যাক্ট্রেসগুলোকে অবজেক্টিফাইং তো করাই হচ্ছে, তাদেরকে আই ক্যান্ডি হিসেবে ইউজ করা হচ্ছে। মানে দে আর জাস্ট আই ক্যান্ডিজ, ওদের আর কিচ্ছু করার নেই। মানে হিরো যা খুশি করুক, হিরো সহি है, হিরো কুছ ভি করে, হিরো গলত नहीं हो सकता है। আর এইসব হিরোইনকে হিরোদের সাথে রোম্যান্স করতে হবে। whatever the situation is, heroines have to romance with their heroes। এইসব ব্যাপার স্যাপারই খালি এইসব সিনেমায় মেনটেন করা হয়েছে। তো এখানেও এইসব জিনিস দেখতে পাবো। তো যাই হোক, আপনাদের টিজারটি কেমন লেগেছে আমাকে কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন। এরপরে চলে যাচ্ছি এবার তামিল সিনেমা, যেটা গুড ব্যাড আগলি, অজিত কুমারের যেটা আর কি আপকামিং সিনেমা গুড ব্যাড আগলি। তো এটার একটা পোস্টার বেরিয়েছে, সেখানে আমরা অজিত কুমারকে দেখতে পাচ্ছি। অজিত কুমারের আর কি 3টে ফটো ইউজ করা হয়েছে। তো অজিত কুমারকে এখানে দেখে তো আমার টিপিক্যাল একটা আবার আন্ডারওয়ার্ল্ড গ্যাংস্টারই মনে হচ্ছে। তার সামনে অনেকগুলো বন্দুক রাখা হয়েছে, আর তার টিপিক্যাল যেরকম জামা কাপড়, যেরকম গয়নাগাটি যেভাবে অজিত কুমারকে পরানো হয়েছে, মানে ওটা দেখে ওকে টিপিক্যাল কিন্তু গ্যাংস্টার বা একটা টাপুরি গুন্ডাই মনে হচ্ছে। মানে এই ক্যারেক্টারের মতো গ্রে শেডস থাকবে। অ্যান্ড পারহ্যাপস আমি যদি খুব একটা ভুল না যাই, এটা কিন্তু একটা অ্যান্টি হিরো ক্যারেক্টার হতে পারে, এখনও শিওর না, কিন্তু দেখে তো একটা অ্যান্টি হিরো আন্ডারওয়ার্ল্ড গ্যাংস্টারই মনে হচ্ছে। তো অদিক রবিচন্দ্র এই কিন্তু অজিত কুমারের খুব বড় ফ্যান। এর যে আগের সিনেমা ছিল মার্ক অ্যান্টনি, যেখানে বিশাল অ্যান্ড এস.জে. সূর্যা ছিল, তো ওই সিনেমাতেও কিন্তু এই ডিরেক্টর অদিক রবিচন্দ্র সে কিন্তু অজিত কুমারের প্রচুর রেফারেন্সেস ইউজ করেছে, অজিত কুমারকে নিয়ে আর কি প্রচুর রেফারেন্সেস সে এই আগের সিনেমাটা ইউজ করেছিল। তো যাই হোক, তার খুব মানে ইচ্ছে ছিল অজিত কুমারের সঙ্গে কাজ করার। তো এই সিনেমা দিয়ে আর কি তার এই স্বপ্নটা পূরণ হলো। এখন দেখা যাক গুড ব্যাড আগলি সিনেমাটা কীরকম দাঁড়ায়। কারণ অজিত কুমার কিন্তু লাস্ট কটা সিনেমা বক্স অফিসে হিট হলেও কিন্তু তার কোয়ালিটি কিন্তু ভালো হচ্ছে না। অ্যান্ড বিশেষ করে যখনই কোনো ভালো আর কি মানে ভালো যে লো বাজেটে আর কি কাজ করা কিছু প্যারেন্ট ডিরেক্টরস, তারা যখন তামিলের সুপারস্টার যেমন বিজয় বা অজিত কুমারের সঙ্গে কাজ করতে যায়, তখন কিন্তু সিনেমার মানটা নেমে যায়। অজিত কুমারের যেমন ভালিমাই, এইচ বিনোদের সাথে ভালিমাই, বা এইচ বিনোদের সাথে অজিত কুমার একটা সিনেমা ছিল না, সেটা তুনিবু, ভালিমাইয়ের তুনিবু, এই দুটো কোয়ালিটি দেখবেন একদম ডাউন। এইচ বিনোদের আগের সিনেমাগুলো দেখবেন তার কোয়ালিটিগুলো কত ভালো ছিল। এখন দেখা যাক অদিক রবিচন্দ্রের এই সিনেমাটার কোয়ালিটি ভালো থাকে না খারাপ থাকে। মার্ক অ্যান্টনি যদিও মানে একটা ভালো গোছেরই সিনেমা ছিল, এখন গুড ব্যাড আগলি কীরকম সিনেমা হয়, লেটস সি। তো যাই হোক, আমার ভিডিওটা আজকে এই অবধি। তো যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক করুন, বেশি বেশি করে আমার ভিডিওটি শেয়ার করে দেবেন, আর আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো আজকের দিনের মতন টাটা, চোখ রাখুন পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।